Hello, my dear student. Assalamu alaikum. How are you all? I hope you all are well by the grace of Almighty Allah. Dear student, আজকে আমরা খুব মজার একটা বিষয়ে ক্লাস করব। এর কারণ হচ্ছে আজকে আমরা যে মানুষটাকে জানবো তোমাদের এই ক্লাসের মাধ্যমে, সেই মানুষটা অনেক বড় মানের একজন মানুষ। ইংরেজি সাহিত্যে তার অনেক বেশি অবদান আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 6 এর ইংলিশ ফার্স্ট পার্ট ক্লাসে আমরা Good morning, my dear student. Assalamu alaikum. How are you all? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. This is Muhammad Saddam Hussain, assistant teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear student, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। Dear student, ক্লাস 6 এর ইংলিশ ফার্স্ট পার্ট ক্লাসে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করার আগেই চলো গত ক্লাসে আমরা কি বিষয় পড়েছি বা গত ক্লাসে আমরা কি জেনেছি সেইটা তোমাদের সামনে একটু উপস্থাপন করা যাক। গত দিনে আমাদের লাইভ ক্লাস ছিল, তোমাদের সাথে আমার সরাসরি ক্লাস সম্পর্কে কথা হয়েছে। গত দিনে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করেছিলাম সেটা ছিল আনসিন বিউটি অফ বাংলাদেশ, আর যেটা আমাদের মডেল কোশ্চেন 20 নম্বরে আছে। সো মডেল কোশ্চেন 20-র ফার্স্ট যে সিন প্যাসেজটি আছে সেইটা পড়া হয়েছিল এবং সেখানে মাল্টিপল চয়েস প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা হয়েছে। আজকে আমরা তার পরবর্তী যে প্যাসেজটি আছে সেইটা নিয়ে আলোচনা করব। যেহেতু গতদিন আমরা সিন প্যাসেজ পড়েছি, আজকে আমি চেষ্টা করছি তোমাদের সামনে একটি নতুন আনসিন প্যাসেজ উপস্থাপন করা, এবং এই আনসিন প্যাসেজটি একটু মজার সহকারে পড়তে হবে। এর কারণ হচ্ছে আজকে আমরা যে মানুষটাকে নিয়ে পড়ব বা যার সম্পর্কে আজকে আমরা জানব, তিনি অনেক বড় মানের একজন লেখক, অনেক বড় মানের একজন স্যাটারিস্ট। আমি যে একটা ওয়ার্ড বললাম স্যাটারিস্ট, এই ওয়ার্ডটার পেছনে একটু কারণ আছে। আমি এই ওয়ার্ডটা তোমাদের সামনে পরিচিত করাবো তার মাধ্যমে, অর্থাৎ তার লেখার মাধ্যমে। সো আমি কিন্তু এখনও তার নামটা বলিনি। তোমাদের কাছে একটু সাসপিশিয়াস লাগছে যে স্যার আজকে কাকে পড়াবে, আজকে কার সম্পর্কে আমরা জানবো। নিশ্চয়ই এমনটা হচ্ছে। তো চলো আমরা তার ছবি দেখি। দেখো, আমরা ছবিতে যে মানুষটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে জনাথন সুইফট। নাম কি? জনাথন সুইফট। তো জনাথন সুইফট সম্পর্কে আজকে আমাদের ক্লাস আলোচনা হবে। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন 1600 সালের দিকে, দ্যাট মিনস তার জন্মসালটা হচ্ছে 1667 সালে ডুবলিন। ডুবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। তোমরা নিশ্চয়ই আয়ারল্যান্ডের নাম শুনেছো। যারা ক্রিকেট খেলা দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে আয়ারল্যান্ড ক্রিকেট টিম আছে। আচ্ছা, তো ডুবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী, সেখানে তার জন্ম হয়েছে। তো আমরা যখন এই প্যাসেজটা পড়বো এই মানুষটি সম্পর্কে, তখন এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্যাসেজে ফিরে যাই। দেখো, এখানে বলা হয়েছে জনাথন সুইফট ওয়াজ বর্ন অফ ইংলিশ প্যারেন্টস ইন ডুবলিন ইন 1667। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ইংলিশ প্যারেন্টস বলার কারণ হচ্ছে তিনি হচ্ছেন ইংরেজ বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করা, কিন্তু আইরিশ, দ্যাট মিনস আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন, যার কারণে এখানে ইংলিশ প্যারেন্টস বলা হয়েছে। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো। এরপরে বলা হলো হি ওয়াজ এডুকেটেড অ্যাট কিলক্যার্নি স্কুল অ্যান্ড ট্রিনিটি কলেজ ডুবলিন। তো এই লাইনটা থেকে কি পাচ্ছি, তার শিক্ষাগত যোগ্যতা, তিনি কোথায় পড়াশোনা শুরু করেছিলেন সেই বিষয়ে ধারণা পাচ্ছে। তো তার স্কুলের নাম হচ্ছে কিলক্যানি এবং তার যে কলেজের নাম হচ্ছে ট্রিনিটি কলেজ, এবং এই দুইটা জিনিসই বা দুইটা প্রতিষ্ঠানই কিন্তু ডুবলিনে অবস্থান করছে। আচ্ছা, এরপরে কি বলা আছে দেখো, বিটুইন 1689, এখানে দুইটা সাল বলা আছে। বিটুইন বলার কারণ হচ্ছে দুইটা বিষয়ের মাঝে, অর্থাৎ দুইটা সাল থাকবে, এর মাঝখানের কথা বলার জন্য আমরা ডিউরিং ব্যবহার করি। মনে থাকবে নিশ্চয়ই ডিউরিং কোথায় ব্যবহার করা হয়। আচ্ছা, তো এখানে বলা হলো যে ডিউরিং 1689 অ্যান্ড 1699, কত বছর হয়েছে বলতো? 1689 থেকে 1699, এখানে ডিউরেশনটা কতটুকু? ইয়েস, খুব সুন্দর করেছো। ডিউরেশন হচ্ছে 10 বছর। তো এখানে 10 বছরের তার যে জীবনের 10টা বছর, এই 10 বছর সম্পর্কে কিছু বলা হয়েছে। কি বলা হয়েছে চলো দেখি। বলা হলো যে হি ওয়াজ মোর অর লেস কন্টিনিউয়াসলি এ মেম্বার অফ দ্য হাউসহোল্ড অফ হিজ কিন্সম্যান স্যার উইলিয়াম টেম্পল। তো এখানে আমরা আরও একজন মানুষের নাম জানতে পারলাম, যার নাম হচ্ছে স্যার উইলিয়াম টেম্পল। এই স্যার উইলিয়াম টেম্পলটা হচ্ছে অনেক ধর্নাঢ্য একজন মানুষ, এবং সে হচ্ছে তার পারিবারিক আত্মীয়, মানে আমরা আত্মীয় বলতে কিন্সম্যানকে বুঝি।
এখানে বলা হয়েছে সেটাই। সো এই যে স্যার কিন্সম্যান, স্যার উইলিয়াম টেম্পল, এই মানুষের বাসায় বা এই মানুষটির বাসায় সে 10 বছর কাজ করেছে। কত বছর? 10 বছর। তোমরা অবাক হচ্ছ হয়তো বা, কিন্তু এটা সত্য যে সে এখানে 10 বছর কাজ করেছে এবং কি করেছে? লেখাপড়াও চালিয়ে গেছে। সো কন্টিনিউয়াসভাবে তিনি একজন বিশিষ্ট ভদ্রলোকের বাসায় এভাবে 10টা বছর কাজ করেছে এবং একই সাথে সে কিন্তু তার পড়াশোনাও কন্টিনিউ করেছে। সো দেখো, আমরা শুধুমাত্র পড়াশোনাই করতে পারছি না, অথচ সে একজন মানুষের বাসায় এজ এ সার্ভেন্ট আকারে কাজ করেছে এবং পাশাপাশি পড়াশোনাও করেছে। সো এখান থেকে কিন্তু আমরা ইন্সপায়ার্ড হতেই পারি ডিয়ার স্টুডেন্ট। সো এখান থেকে কি জানলাম? যে এরপরে সিভিলাইজড ম্যান। সিভিলাইজড মানে হচ্ছে ভদ্রলোক। আমরা সাধারণত সমাজের ভদ্রলোক বলতে কাদেরকে বোঝাই? যারা উচ্চশিক্ষিত, ধন সম্পদশালী এবং সমাজে যাদের একটা স্ট্যাটাস আছে, এমন মানুষকে আমরা জানি জেন্টলম্যান, বা এখানে যেটা বলা হয়েছে সিভিলাইজড ম্যান। আচ্ছা, তো আমরা এই সম্পর্কে জানলাম। এরপরে বলা হলো, দেখো, ডিউরিং দিজ ইয়ার্স। সো হোয়াট ডাজ দিজ ওয়ার্ড মিনস? দিজ ইয়ার্স মানে হচ্ছে এই বছরগুলোতে, দ্যাট মিনস কত? 1689 থেকে 1699, এই 10 বছরের কথা এখানে আবার বলা হলো। সো বলছে ইন দিজ ইয়ার্স সুইফট রিড ওয়াইডলি। সুইফট রিড ওয়াইডলি, তিনি ভীষণভাবে বিস্তারিতভাবে পড়াশোনা শুরু করেন, অনেক সুন্দরভাবে সেখানে পড়াশোনা করেন। এরপরে বলা হয়েছে অ্যাবাউট 1696, শেষের দিকে 10 বছরের শেষ সময়ের কথাটুকু বলা হলো। অ্যাবাউট 1696 থেকে 1697, এই 1 বছরের মধ্যে তিনি কি করেছে? দেখো, যে হি রোট হিজ পাওয়ারফুল স্যাটায়ার অন করাপশন ইন রিলিজিয়ান অ্যান্ড লার্নিং। আমার এই গোটা প্যাসেজের মধ্যে এই অংশটুকু সবচেয়ে স্ট্রাইকিং পয়েন্ট। এই জায়গাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইখানে সে ওয়ার্ডটা আছে যেটা হচ্ছে স্যাটায়ার। স্যাটায়ার সম্পর্কে তোমাদেরকে যদি বলতে যাই, স্যাটায়ার হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা সমাজের দোষত্রুটিকে বিভিন্নভাবে উপস্থাপন করা, হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়। এই ধরনের লিটারারি ওয়ার্ককে বলা হয় স্যাটায়ার। তোমাদেরকে একটা বইয়ের নাম বলি, সেটা হচ্ছে গালিভার্স ট্রাভেল। তোমরা যারা একটু বইপত্র ঘাটাঘাটি করো তারা একটু নেটে ঘেটে দেখবা, গালিভার্স ট্রাভেলস নামে জনাথন সুইফটের একটা খুব মজার একটা বই আছে, উপন্যাস আছে। সেইখানে তিনি সামাজিক যে রীতিনীতিগুলো আছে, সমাজের যে শাসক শ্রেণী আছে তাদেরকে কিভাবে তিনি সেখানে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছেন, এই বিষয়গুলো তোমরা সেখানে দেখবে। আমার কালেকশানে এই বইটা আছে, তোমরা যদি কেউ জানতে চাও বা পড়তে চাও আমি তাকে দিতে পারি। তো তোমরা চাইলে এখানটা নেট থেকেও যোগাযোগ করতে পারো, নেটেও কিন্তু এই বইটা দেওয়া আছে। বইটার নাম হচ্ছে গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস। সো আমরা সেদিকে না যাই, আমরা পড়ার দিকে আসি। এখানে বলা হলো তিনি এই 1 বছরের মধ্যে তার যে সবচেয়ে পাওয়ারফুল স্যাটায়ার, এই স্যাটায়ারটা লিখে কমপ্লিট করেন, যেটা কি সম্পর্কে? যেটা হচ্ছে কি পাওয়ারফুল অ্যাকশন নিয়েছিল কার বিরুদ্ধে? করাপশন, দুর্নীতি। কিসের ক্ষেত্রে দুর্নীতি? সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড রিলিজিয়ান, ধর্ম এবং শিক্ষা, এই দুইটা বিষয়ে যে দুর্নীতি হয়েছে সেই সম্পর্কে তিনি এখানে লিখেছিলেন। এবং সেটা কিভাবে লিখেছিলেন? অ্যাজ এ স্যাটায়ার হিসাবে, হাস্যরসাত্মক উপায়ে লিখেছেন। আচ্ছা, এরপরে কি বলো দেখো, হুইচ ওয়াজ পাবলিশড ইন 1704, যেটা প্রকাশিত হয়েছিল 1704 সালে। আচ্ছা বলো তো, আমি একটা লেখা এখন লিখলাম, কালকে সেটা প্রকাশ হবে, কিন্তু সে এটা লিখে শেষ করেছে 1697, অথচ এটা প্রকাশ পাচ্ছে 1704। দ্যাট মিনস অলমোস্ট 7 থেকে 7.5 ইয়ার্স, অলমোস্ট 8 ইয়ার্স। সো এই যে 7 বছর থেকে 8 বছর একটা বই প্রকাশিত হতে কেন সময় লাগলো? নিশ্চয়ই এখানে প্রশ্ন হতে পারে। আমি এই প্রশ্নের সমাধান দিই, সেটা হচ্ছে যেহেতু তার এই বইটা লেখা হয়েছিল সেই সময়ের শাসক শ্রেণীদের বিরুদ্ধে, অতএব তার বইটাকে সহজেই প্রকাশ করতে দেওয়া হয়নি। যেহেতু সে সত্য কথা বলেছে, সে করাপশন নিয়ে কথা বলেছে, যারা শাসক শ্রেণী ছিল তারা সবসময় চেয়েছে এই বইটা যেন জনগণের সামনে প্রকাশ না পায়, যার কারণে তার প্রকাশ করতে দেরি হয়েছিল। সো অলমোস্ট এটা 1704-এ প্রকাশিত হয়। এবং তারপরে কি হয়েছে দেখো, অ্যান্ড রিচড দেয়ার ফাইনাল ফর্ম অনলি ইন দ্য 5th এডিশন ইন 1710। 1910 সালের মধ্যে এই বইয়ের 5টা কপি বের হয়। দ্যাট মিনস 5টা পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট, পঞ্চম পার্ট, এভাবে 5টা পার্ট বের হয়ে যায়। 4 থেকে 10 সালের মধ্যে 6 বছরে 5টা খণ্ড বের হয়। ডিয়ার স্টুডেন্ট, দেখো কত সুন্দরভাবে কিন্তু এইখানে তার সম্পর্কে বলা হয়েছে। এরপরে বলা হলো টেম্পলস ডেথ ইন
1699 1699 সালে জোনাথন সুইফট যার বাসায় কাজ করতেন, সিভিলাইজড ম্যান, যাকে আমরা স্যার উইলিয়াম টেম্পল নামে জানি, তিনি মারা যান। এবং মারা যাওয়ার ফলে কী হয়েছিল দেখো, লেফট সুইফট উইদাউট রিসোর্সেস। সুইফটের জন্য সে কোনো সম্পত্তি বা কোনো টাকা পয়সা বা কোনো ধন সম্পদ কিছুই রেখে যেতে পারেননি। ইভেন জোনাথন সুইফটকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা করে দিয়ে যেতেও তিনি পারেননি। সো বুঝতেই পারছি এখান থেকে কত ইনফরমেশন আমাদের জানতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আরেকটু আছে, সেটা বলা হয়েছে ইন 1701 হি রিসিভড দি ডক্টরেট ডিগ্রি অফ ডক্টর বা ডক্টরেট ডিগ্রি অফ ডিভিনিটি ফ্রম ডুবলিন ইউনিভার্সিটি। 1701 সালে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন, যেটা হচ্ছে ডিভিনিটি, ধার্মিকতা বা আধ্যাত্মিকতার উপরে। তিনি ডুবলিন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরপরে বলা হয়েছে ইন মার্চ মাসে 1726 হি পেইড হিজ ফার্স্ট ভিজিট টু ইংল্যান্ড সিন্স 1714। সো তিনি জীবনের প্রথমবারের মতো তিনি ইংল্যান্ডে ভিজিট করতে যান, যেটা হচ্ছে 1724 সাল পর্যন্ত। এরপরে বলা হলো ব্রিঙ্গিং উইথ হিম দ্য ম্যানুস্ক্রিপ্ট হুইচ হি বিগান ইন 721, সুইফট হু ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অফ প্রোজ ডাইড ইন 1745। তো তিনি ইংল্যান্ডেই মারা যান 1745 সালে। 1745 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, সেখানে ইংল্যান্ডে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডিয়ার স্টুডেন্ট, আমরা জোনাথন সুইফট সম্পর্কে অনেক কিছু জানলাম। আমরা চেষ্টা করব এই বিষয়গুলো জেনে সুন্দরভাবে প্রতিটা লাইন থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বের হলো, সেই ইনফরমেশনগুলোকে আমরা একটা নোট করব অথবা বইয়ে সুন্দরভাবে দাগিয়ে রাখব। আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তোমরা সবাই পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস থেকে যে এইচডব্লিউটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। সব ওয়ার্ডগুলোর মানে মুখস্থ করে না দেখে লিখে হোয়াটসঅ্যাপে ছবি পোস্ট করতে হবে। এটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাস থেকে এইচডব্লিউ। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে এই ক্লাসগুলোর সাথে থাকো, ক্লাসগুলো দেখো, ক্লাস থেকে যে বিষয়গুলো শিখছো তোমরা নোট রাখো, প্র্যাকটিস করো, তাহলেই আলটিমেটলি তোমাদের রেজাল্ট ভালো হবে। তোমরা তোমাদের 6th সিলেবাসটাকে কমপ্লিটলি সুন্দরভাবে শেষ করতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের সকলের ভালো থাকা, ভালো লাগা, সকলের জন্য দোয়া করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।